হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আমি চন্দ্রজা চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। আর আজকে আমি মায়ের সাথে বেরিয়ে পড়েছি আমার রেজিস্ট্রির শাড়ি কিনতে। ইয়েস গাইজ, আই ফাইনালি গট লিগালি ম্যারিড অন 20th of April 2025। আর আজকে আমরা চলে এসেছি বড় বাজার কোমাল শাড়িজে। নর্মালি মা সব পুজোর শাড়ি বলো বা যে কোনো সময় যে কোনো অকেশনের শাড়ি এইখান থেকেই আমরা কিনি। এরকম 3rd ফ্লোরে কোমাল। তোমাদেরকে অ্যাড্রেসটা আমি শেয়ার করে দিচ্ছি। আর প্রচণ্ড সুন্দর কালেকশন এখানে। বাট একটাই ব্যাপার, সেটা হচ্ছে একটাই প্রবলেম্যাটিক ব্যাপার আমাদের জন্য, যেটা হচ্ছে লাইন দিতে হয়। আর যখনই যাই তখনই আমরা ভিড়ই পাই। যাই হোক, এই সময়টা ছিল একটু গরম, একটু গরম বলবো না, এপ্রিল মাস বুঝতেই পারছো প্রচণ্ডই গরম। সেই গরমের মধ্যেই আমরা এরকমভাবে লাইনে বসে থেকে শাড়ি কিনে তারপরে আমরা ফিরেছি। তো তোমাদের সাথে আমরা এই দিনের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাই। স্কিপ না করে দেখতে থাকো, আশা করি খুব 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 ভালো লাগবে এই ব্লগটা তোমাদের সবার। এই হলো কমলের অবস্থা। কমলে এসেছি, দেখুন কি ক্রাউড। আমি জানি না এটার কত দাম, লেখা টেখা থাকে কিছু? আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে কোনো কিছু কিনিনি, আমরা ডিরেক্টলি চলে গেছিলাম ফার্স্ট ফ্লোরে। আর ফার্স্ট ফ্লোরে গিয়েই মায়ের যেই শাড়িটার ওপর চোখ পড়েছে সেটা হচ্ছে এটা। আর এই শাড়িটাই আমি পরেছিলাম আমার রেজিস্ট্রিতে। সব ফটোজ আমি আমার ইনস্টাগ্রামে শেয়ার করছি, আমাকে ফলো করে দিও। এটা আমার নতুন একটা অ্যাকাউন্ট, chandraja_111। তো অবশ্যই এই অ্যাকাউন্টটায় ফলো করো, কারণ আমি অনেক সুন্দর সুন্দর পিকচার্স তোমাদের সাথে শেয়ার করছি। নেক্সট এই শাড়িটা আমি কিনেছিলাম কারণ দেখে আমার খুব পছন্দ হয়েছিল, আর মাকেও আমি বলছিলাম এরকম কিছু একটা নিতে, বাট মা এরকম পরে না, তো মা নেয়নি। আর এই শাড়িটা তোমরা আমাকে নিশ্চয়ই দেখেছো কঙ্কনার বাড়িতে যেদিন আমি আইবুড়ো ভাত খেতে গেছিলাম। নেক্সট এই লাল পাড় শাড়িগুলো যেগুলো দেখতে পাচ্ছ বেনারসি স্টাইল, এইগুলো আমার মা একটা নিয়েছে, যেটা এই হোয়াইটিশ কালারের লেফট হ্যান্ড সাইডে আছে। ওটা মা পরেছিল আমার রেজিস্ট্রিতে। আজকে আমরা আবার চলে এসেছি কোমাল শাড়িজে শপিং করতে। আর আজকে আছে কঙ্কনাও। বাকিটা ভেতরে গিয়ে এসিতে কথা বলবো, খুব গরম লাগছে, তাই তো? হ্যাঁ। তো আগের দিন তোমরা দেখেছিলে কত কম ভিড়, আর আজকে এই লেনটায় দেখো পুরো লাইনের লাইন। তো তোমাদেরকে এটাই বলছিলাম। তো আমরা আমাদের মাদেরকে ছেড়ে এখানে খাবার কিনতে এসেছি। এখন আমরা পনির রোল কিনছি, আমরা দেখাবো। হ্যাঁ, আছি গুপ্তা ভেজে। আর এখন আমাদের রোল হচ্ছে। সেই 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, খিদে পেয়ে গেছে, লাঞ্চ টাইম হয়ে গেছে। এইটা একটা স্যাম্পল অনেকক্ষণ ধরে রাখা আছে, এটা কি কেউ খাচ্ছে না? স্যাম্পল। তারপর সেই আমার কেএফসির কথাটা মনে পড়ে যাচ্ছে। আর খেতে পাচ্ছি না। এখনো ঢুকতেই পারলাম না। এই শতগুলো চুড়িদার কিনলে একটাও চুড়িদার ব্লগে নেওয়া হলো। আমরা লাস্ট 1টা থেকে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, একমাত্র চাচাই হ্যাপি, বাকি সবাই আমরা ওইখানে লাইনটা দেখাও যাচ্ছে না। যাই হোক, ওই মাথা থেকে এই মাথায় এসে পৌঁছেছে। এটা কঙ্কনাকে তো আগেই দেখেছো। যাই হোক, এখনো ঢুকতে পারিনি, সেই 1টা থেকে দাঁড়িয়ে আছি। একটা ভালো জিনিস হবে 350 টাকা বিক্রি হবে। 200 টাকার মধ্যে তুমি ছাপা শাড়ি চালা ওইটা দিন ছাপা। আচ্ছা, আর ওই যে কি বলে জামদানি ঢাকা, ওই দেখো তুই এত তো আয় আর উঠে বসতে পারবি না, পরে কি তোমার তুললে ধরবো না। ঠিক আছে, ওঠো।
এখানে তোমরা 200 টাকা থেকে শাড়ি পাবে। আর এই ঢাকাই জামদানিগুলো আমরা পুজোর জন্য কিনছিলাম, কারণ কঙ্কনাদের বাড়িতে দুর্গাপুজো হয় আর অনেক শাড়ি লাগে। তো এই ঢাকাই জামদানিগুলো 250 টাকা। নেক্সট আমরা এই সিল্কগুলোতে এসেছি। আমি এক্স্যাক্টলি দামটা আমার মনে নেই, বাট তোমরা কালেকশনগুলো আগে দেখে নাও। এটা কি ভালো দেখতে। ওর মাকে কিছু একটা ব্লু কালারের দাও, ব্লু কালারের। ওর মায়ের ব্লু। ব্লু কালার পছন্দ তোর মায়ের। 350 টাকা সব থেকে লোয়েস্ট। কি এটা? তাঁতে। তা তো হ্যাঁ, ওইদিকে কঙ্কনার স্টক চুজ করে রাখা, এইদিকে আমাদের স্টক চুজ করে রাখা, সবই আমরা মোটামুটি এরকম স্টক করে রেখেছি। এটা আমার বৃদ্ধির শাড়ি, এই শাড়িটা মায়ের একটা পছন্দ হয়েছে, এইটা, এগুলো সব ওই মাসিদের, ননদ পুটুলি, তারপর আমার বিয়ের দিন সকালবেলা শাড়ি এরম পরপর আছে। এটা আমার বৃদ্ধির শাড়ি, এটা মায়ের শাড়ি, আচ্ছা নেওয়া হয়েছে। এটা হচ্ছে মাসির শাড়ি, মাসি মানে ওইদিকে, এটা মাসি ননদ, এটা ননদ। এইটা আমার একটা শাড়ি, এটাও আমার একটা শাড়ি, এইটা আমার শাশুড়ি মায়ের শাড়ি, আর এটা পিসি শাশুড়ির শাড়ি। এখন মাসিদেরটা বাকি আছে, মানে আমার মাসিদেরটা বাকি আছে, আর ওদের কাকিমা ঠাকুমা। কেমন লাগছে? এইটাই ব্লাউজ। ভালো না দেখি এটা পরে খুব তাড়াতাড়ি আমি একটা নাচবো। কি নাচ? আমি বলে দেবো গানটা। পরে পরে দেয় ও দাদা আরেকটু পরে মজা মত কিয়া কর। দাদা আর দুটো একটা আছে। এটা আমার বোনের জন্য। এখনো শিওর না, কালচে রং না, এটা গায়ের মধ্যে তাহলে অফ দেখি, এটা আমাদের দিদির জন্য, খুব সুন্দর দেখতে। আন্টি আর ইউ টায়ার্ড? নো, আমি এখন ফ্রি, আমার 8টার সময় মিটিং, তার মধ্যে পৌঁছাতে হবে না, কারণ এই কারণে আমি এরপরে আসবো, পুজোরটা করতে পরে আসবো। এখানে আরেকটা কালার আছে মাস্টার্ড ইয়েলো। এই যে ব্লাউজ এখানে আছে। এটা থেকে এটা অনেক এটা। কালচে কালচে কালার। এটা কি এটার সাথে? কন্ট্রাস্ট অনুযায়ী। এই খাবারটা নিশ্চয় যে যাই বলো চন্দ্র যে আমি কিন্তু বলছি একদম বেমানা লাগছে ওইটা। হ্যাঁ, এই কালারটা মানে বোনকে খুব ভালো লাগবে এটা। দিদি হ্যাঁ এটা ভালো। দিদি পেছনে বসে আছে, সামনে এলে কিন্তু হেভি লাগবে। পেছনে কেন বসে আছে? তাই না বলো? এটা প্রত্যুষের জন্য ভালো লাগবে তো দেখতে। এইটা ভালো লাগে। এটার দাম কত গো? তো কিছুটা এরকম অবস্থা এই ঘরের, এরকম তাল পাকিয়ে আছে সব কেনাকাটি জিনিসপত্র। এসে গুছাবে, মাকে যেতে হয়েছে একটু একটা মিটিংয়ে, তো মা এসে গোছাবে, আমি যাই ক্লাসে। লেটস গো। যাওয়া যাক, চলো। তো ক্লাস শেষ হয়ে গেছে, ক্লাসের পর ডিনারও করে ফেলেছি, আর এখন ইটস টাইম টু গো টু বেড। বাট বিফোর দ্যাট আই ওয়ান্ট টু এন্ড দ্য ভ্লগ। যে আজকে যে ভ্লগটা তোমরা দেখলে, এটা কমপ্লিটলি একটা শাড়ি রিলেটেড, শপিং রিলেটেড ভ্লগ ছিল। তো তোমরা প্লিজ আমাকে জানাও যে আমি যে তোমাদেরকে এরকম শপিং রিলেটেড ভ্লগ বানিয়ে দেখাচ্ছি বা প্রেজেন্ট করার চেষ্টা করছি, সেটা তোমাদের কেমন লাগছে, আর এটা তোমরা দেখতে চাও কি না আদেও, সেটাও আমাকে কমেন্ট করে জানাও। আর আমি অ্যাকচুয়ালি ব্লগসগুলো বানাচ্ছি কারণ তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করতে চাই, যা যা আমি করছি, মাই ওয়েডিং প্রিপারেশন টিল দ্য ডে অফ মাই ওয়েডিং অ্যান্ড ইভেন আফটার দ্যাট। সো আই এম রিয়েলি এক্সাইটেড টু শেয়ার ইচ অ্যান্ড এভরিথিং উইথ ইউ গাইজ। অ্যান্ড একটু ছোটো করে আমি কোমল শাড়িজের ব্যাপারেও বলতে চাই। এটা কোনো পেড প্রমোশন না, আমরা কোমল শাড়িজের অনেক পুরনো কাস্টমার। তো সেই ক্ষেত্রেই বলছি যে আমরা বলতে আমার মাই, কিন্তু আমি এই ফার্স্ট টাইম ভিজিট করেছি আমার রেজিস্ট্রি বিয়ে বা
এই আমার অনুষ্ঠানের পারপাসের জন্য। তার আগে মা পুজোর সময় ওখান থেকেই সব শাড়ি কিনে আনতো। তো কোমাল শাড়িজের ব্যাপারে বলি, ওদের শাড়ির কোয়ালিটি অ্যামেজিং। তোমরা যদি না কিনে পরো তাহলে তোমরা বুঝতে পারবে না। আর প্রত্যেকটা শাড়ি 12 হাতের হয়, তার সাথে ব্লাউজ পিস থাকে, আর ব্লাউজ পিসে অনেক সুন্দর ডিজাইনও করা থাকে। তোমরা যদি ওখান থেকে কাট আউট করে কাস্টমাইজড ব্লাউজ বানাতে চাও তোমরা সেটাও বানাতে পারো। তো অ্যামেজিং কোয়ালিটি অফ শাড়িজ। আর তার সাথে ওদের লেহেঙ্গারও ডিপার্টমেন্ট আছে, যেখানে তোমরা 1000 রুপিস থেকে লেহেঙ্গা পাবে। আর শাড়ির তো মানে কি বলবো, 200 টাকা থেকে 20,000 টাকা, 50,000 টাকারও শাড়ি তোমরা ওখানে পাবে। তো তোমাদের যা বাজেট, তোমাদের যা রেঞ্জ, তোমাদের যা পছন্দ, সব কিছু তোমরা কোমাল শাড়িজে পেয়ে যাবে। এটা হচ্ছে বড় বাজার, গুরুদুয়ারের কাছে। আমরা কিভাবে যাই আমি তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আমরা শিয়ালদায় নামি, ক্যান্টনমেন্ট স্টেশন থেকে আমরা ট্রেনে উঠে শিয়ালদায় নামি। ওখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যে কোনো অটো যেটা বড় বাজারের দিকে যায়, সেই অটোতে তোমরা উঠে বলবে আমরা গুরুদুয়ারে নামবো। তোমাদেরকে রাস্তাটা আই থিঙ্ক ক্রস করতে হবে। আমি খুব একটা বেশিবার যাইনি, বাট তোমরা শিয়ালদায় নেমে যদি কাউকে জিজ্ঞেস করো যে বড় বাজারের দিকে যাবে, তোমাদেরকে গাইড করে দেবে। তো ওখান থেকে তোমরা গুরুদুয়ারে নামবে। গুরুদুয়ারের গা দিয়েই যে গলিটা যাচ্ছে, ওখান থেকে সোজা স্ট্রেট গিয়ে ডান দিকে ঘুরলেই তোমরা কাউকে জিজ্ঞেস করলে কোমাল শাড়িজ বলে দেবে। তো অবশ্যই তোমরা যদি কলকাতায় থাকো তাহলে কোমাল শাড়িজ অবশ্যই ভিজিট করবে। আর আমার ব্লগেও কমেন্ট করে জানাবে যদি ব্লগটা তোমাদের ইউজফুল লেগে থাকে, বা তোমরা যদি এরকম আরও অনেক ভিডিওস দেখতে চাও তাহলে প্লিজ কমেন্ট করে জানাবে। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড আই লাভ ইউ অল ভেরি মাচ। বাই।